أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا জীবনের ভালোবাসা শুধু তোমাতে, জীবনের ভালোবাসা শুধু তোমাতে। কে আছে রব তুমি ছাড়া এ ধরাতে? কে আছে রব তুমি ছাড়া এ ধরাতে? সাগর তলে রই পিপিলিকা তোমার রহমে তার বেঁচে থাকা। সাগর তলে রই পিপিলিকা তোমার রহমে তার বেঁচে থাকা। বয়ে চলে কত নদী নিরবধি, বয়ে চলে কত নদী নিরবধি। জোয়ার ভাটা সবই তব দয়াতে। কে আছে রব তুমি ছাড়া এ ধরাতে? কে আছে রব তুমি ছাড়া এ ধরাতে? কত শত মাখলুক করেছো সৃজন, নিয়ামত বরকতে রিজিক গণন। কত শত মাখলুক করেছো সৃজন, নিয়ামত বরকতে রিজিক গণন। খলিফা করে তুমি পাঠালে মানুষ, খলিফা করে তুমি পাঠালে মানুষ। কোরআন দিয়েছ তুমি পথ দেখাতে। কে আছে রব তুমি ছাড়া এ ধরাতে? জীবনের ভালোবাসা শুধু তোমাতে, জীবনের ভালোবাসা শুধু তোমাতে। কে আছে রব তুমি ছাড়া এ ধরাতে? কে আছে রব তুমি ছাড়া এ ধরাতে?
সকলে কেমন আছেন আপনারা? যারা আলহামদুলিল্লাহ বললেন না তারা কেমন আছেন? তারাও ভালো আছেন মাশাআল্লাহ। আমাদেরকে সুস্থ রেখেছেন কে? শীতের মধ্যে আমাদেরকে মাহফিল আসবার তৌফিক দান করেছেন কে? সেই আল্লাহর জন্য সবাই মিলে আকাশ বাতাস মুখরিত করে শুকরিয়ার ঝান্ডাটার সে মোকাল্লায় পৌঁছিয়ে দিচ্ছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মহান আদর্শ আপনার আমার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রহমা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকের এই সুন্দর আয়োজন বেশ কয়েক বছর পরে হলো। উত্তর কাটিয়া বাইতুল নূর জামে মসজিদ, মাঝখানে বোধহয় 4 বছর হয়নি। এই মাহফিলে আমার এইবার দিয়ে 6 বার আসা। আমি এর আগে যতবার এখানে এসেছি আমার প্রিয় ভাই আব্দুল্লাহ ভাইয়ের দাওয়াতেই এসেছি। তো আমরা এই মাহফিল এখানে এই মাঠেই মিজানুর রহমান আজহারি ভাই এসেছেন এর আগে, আলহামদুলিল্লাহ। তো আজকে এবং কালকে 2 দিনের এই সুন্দর আয়োজন। আমার আগ দিয়ে 2 জন মেহমান চমৎকার কথা বলেছেন। যেমন আলোচনা সুন্দর তেমন কণ্ঠ সুন্দর, তার চাইতে চেহারা সুন্দর। আগের 2 জনেরই চেহারা ছিল মোটামুটি আলহামদুলিল্লাহ সাদা ফকফকা, আমি একটু কালা। তা আমার আজকে শোনা যাবে কিছুক্ষণ নাকি? ইনশাআল্লাহ। কথা বলেছেন প্রিয় ভাই, আমার অত্যন্ত স্নেহের ভালোবাসার বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলামী সঙ্গীত শিল্পী, সুমিষ্ট ভাষী বক্তা জনাব হযরত মাওলানা সাইদুল ইসলাম মাসুদ কুমিল্লা থেকে অনেক কষ্ট করে এসেছে। আল্লাহ তাআলা তার ইলমে আমলে কণ্ঠে বারাকা দান করুন। আরও কথা বলেছেন প্রিয় ভাই হাফেজ হযরত মাওলানা তামিম হুসাইন ফরিদি, তার আব্বা খুব অসুস্থ, হসপিটালে রেখে এখানে মাহফিলে এসেছিল। আল্লাহ তাআলা তার বাবাকে সুস্থতা দান করুন। আজকের মাহফিলে সভাপতিত্ব করছেন জনাব আলহাজ আব্দুর রশিদ সাহেব। আল্লাহ তাআলা সম্মানিত সভাপতি মহোদয়কে হায়াতে তৈয়্যিবা দান করুন। আমি যদি আপনাদের সামনে ঘণ্টাখানিক কোরআন সুন্নাহ থেকে কথা বলি, শোনার মানসিকতা আছে ইনশাআল্লাহ? খুব বেশিক্ষণ কষ্ট দিব না, শীতের রাত ঘণ্টাখানিক কথা বলবো। যেহেতু আগামীকাল আবার এখানে কালচারাল প্রোগ্রাম রয়েছে, অনেক দেশ বরেণ্য ব্যক্তিবর্গ এখানে আসবেন। আমরা একেবারেই সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো। আল্লাহ কথা বলবার তৌফিক দান করুন, আমরা বলছি আমিন। মাহফিলের নাম লেখা হয়েছে তাফসিরুল কোরআন মাহফিল। তো তাফসিরুল কোরআন মাহফিল মানে হচ্ছে আমি একটা কাহিনী ধরবো, ওইটা 1 ঘন্টা বলবো। আপনারা তো কথাও বলেন না, বলে ঠিক মানে মাথা গেছে। তাফসির মাহফিল মানে বক্তা যে আয়াত পড়েছে ওই আয়াত ভেঙে ভেঙে জাতিকে বুঝিয়ে দিবে। তো কার পক্ষে গেল কার বিপক্ষে গেল এটা নিয়ে চিন্তা করবে না, বরং ওই আলোচনায় আল্লাহ খুশি হলো কিনা এই দিক খেয়াল করে কথা বলবে। কথা বলেন, কথা ঠিক? তবে আমি আমার ভাষায় বলি, কিচ্ছা কাহিনীর মাহফিল হলো ভিটামিনের মতো। কিসের মতো? খাইতেও মজা লাগে, শরীরও মোটা হয়, চেহারাও সুন্দর হয়, কিন্তু রোগ সারে না। রোগ সারতে হলে বান্দার জন্য প্রয়োজন হয় অ্যান্টিবায়োটিক। তাফসিরুল কোরআন মাহফিল হলো অ্যান্টিবায়োটিকের মতো, এটা সবার শরীরে শ্যুট করে না। একটা সময় সাতক্ষীরাতে বিক্রি হতো শ্রীপুরের গরম ট্যাবলেট। ভাই কথা বলেন, মনে আছে আপনাদের? শ্রীপুর, আপনি আরে চোখ গেছে খেয়াল করিনি, আরে আল্লাহ। তো শ্রীপুরের গরম ট্যাবলেট খাইলে পরে তখন বলতো খাবা তো খাবা, হিসাব করে খাবা, কারণ খাওয়ার পরে পানিতে নামা লাগে। কথা বলছেন না কেন? এখন দুনিয়া আপডেট হয়েছে, শ্রীপুরের গরম ট্যাবলেট খাইলেও পানিতে নামা লাগে না। তবে দুর্ভাগ্যজনক হলেও সত্য, দুর্ভাগ্যজনক হলেও সত্য, এই 90% মুসলমানের দেশে কোরআনের হক কথা বললে, কোরআন থেকে সঠিক তাফসীর করলে 1 শ্রেণীর মানুষটা তো সহ্য করতেই পারে না, বরং তার আলেমদের মুখ বন্ধ করার জন্য আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ভরতেও তারা দ্বিধাবোধ করে না। কথা ঠিক? তবে শুনে নেন, রাজনৈতিক স্বার্থে, শুনে নেন ক্ষমতার স্বার্থে কোরআনের মাহফিল বন্ধ করে যারা, কোরআনের মাহফিল 144 ধারা দেয় যারা, কোরআনের মাহফিল বন্ধ করার জন্য আলেমদেরকে ফাঁসির মঞ্চে তুলে যারা, উতুল্লিম বাদা
যালিকা জানিম, অবৈধ সন্তান তারা, মুসলমানের সন্তান নয়। কথা ঠিক? মাশাআল্লাহ। গরম কি হয়েছেন এবার বলেন? একটু গরম করে নিলাম আর কি। আমার বেনাপোলের ভাষায় একটা কথা আছে, রুটি বানাতে গেলে তাওয়া গরম হওয়া লাগে, নাই রুটি হয় না। তো এই তাওয়া কি গরম হয়েছে? ঠিক আছে ইনশাআল্লাহ। এখনো হয়নি, এর চেয়ে বেশি চিল্লাতে পারবো না, সামনে ভোট। আমরা আজকে কথা বলবো কোরআনের একটা গুরুত্বপূর্ণ সূরা, যেই সূরা নাজিল, সেই সূরার নাম একটা গোষ্ঠীর নামে। বলেন কিসের নামে? ভাই কিছু মানুষ আসছেন যে নিয়ত করেছেন যে কথা বলবোই না, কথা সবাই বলবেন ইনশাআল্লাহ। সূরাটা নাজিল হয়েছে একটা গোষ্ঠীর নামে। কিসের নামে? একটা সময় পৃথিবীতে গোষ্ঠীর খুব দাম ছিল। যেই গোষ্ঠীতে যত ছেলে লাঠি ধরতে পারতো, গ্রামে তাদের পাওয়ার তত বেশি থাকতো। এখন গোষ্ঠীর আর দাম নাই, এখন পোলাপান গোষ্ঠীর গোষ্ঠী মারে। কথা মনে হয় বোঝেন না আপনারা। পোলাপান গোষ্ঠীর কি মারে? তবে আমাদের দেশে গত 17 বছরে একটা গোষ্ঠীর নামে নাম থাকলে ওর জন্য 7 খুন মাপ, সেটা হলো শেখ। কথা কয় না কা? বাকি নাম তো কই বলিনি, খালি গোষ্ঠীর নাম কইছি। যাই দেখবেন অনেকে শেখ গোষ্ঠীর না, তাও নামের আগে শেখ লাগাইতো যাতে বোঝা যায় যে ওই দলের লোক। তারা আবার এখন ভোল পাল্টাইছে, তারা এখন নামাজ শেষে রহমান লাগানোর চেষ্টা করতেছে। হয় তারেক রহমানের সাথে মিলবে, নাই শফিকুর রহমানের সাথে মিলবে। কথা বলেন, কথা কি ঠিক? আর যদি কখনো এনসিপি ক্ষমতায় আসে তাহলে ওরা নামের শেষে লাগাবে ইসলাম, যাতে নাহিদ ইসলামের সাথে মেলে। নারায়ে তাকবীর। হাসবে তা তাকবীর দেবে কখন? নারায়ে তাকবীর। সূরাটা নাজিল হয়েছে কিসের নামে? গোষ্ঠীর নামে। গোষ্ঠীর নাম বনি ইসরাইল। গোষ্ঠীর নাম, পৃথিবীতে আল্লাহ যত গোষ্ঠী পাঠিয়েছেন তার মধ্যে কোরআনের সবচেয়ে আলোচিত গোষ্ঠীর মধ্যে একটা গোষ্ঠী হলো বনি ইসরাইল। এই গোষ্ঠীতে আমার আল্লাহ সবচাইতে বেশি নবী দান করেছেন। সুবহানাল্লাহ। এই গোষ্ঠীতে সবচাইতে নবী বেশি, তবে এই গোষ্ঠীর মধ্যে সবচাইতে বেয়ারা লোক বেশি। এরা এতটা বেয়ারা, আল্লাহ আসমান থেকে তাদের জন্য খাবার দিয়েছে। খাবারের নাম মান্না সালোয়া। এখানে যারা বসে আছি কেউ জান্নাতের খাবার খেয়েছি? কথা বলেন না। যারা না বলতেছেন মানে মাঝে মধ্যে খায়, যেরকম ওই সুন্দরবনে গেলি বলে খবরদার, মনে বোঝেননি যে ওইটার গোস্ত খেয়েছেন বলবেন না। ভাই আমার, তারা জান্নাতের খাবার পেত। যদি আমরা জান্নাতের খাবার পেতাম খুশি না বেজার? তবে আজকের মাহফিলেও খাবার আছে। মিস্টার খিচুড়ি প্রধান বক্তা। কথা কয় না, কি বক্তা? সবার শেষে যিনি আসে সে কে? মাশাআল্লাহ, আজকে খিচুড়ি প্রধান বক্তা। ওয়াজ যতই খারাপ করে উঠে যাইতে পারবেন না, প্রধান বক্তা আসা লাগবে। ও হ্যাঁ, আমার পরে তো কবির ভাই আছেন, এখনো তো উস্তাদের মাস শেষ রাত্রি। ভাইয়ের আমার, আমরা তাহলে কথার দিকে আবার ফিরে যাই। এই গোষ্ঠীর জন্য আল্লাহ তাআলা খাবার দিয়েছে মান্না সালোয়া, কিন্তু এতটা বেয়ারা জাতি, ওরা জান্নাতের খাবার অপছন্দ করে। তারা বলছে যে আমরা পেঁয়াজ রসুন চাষ করি খাবো। কি চাষ করি খাবে? তো এখন যে আমাদের পেঁয়াজ রসুন চাষ করে খাওয়া লাগে, এর জন্য দায়ী কারা? কথা বোঝে না। দায়ী কারা? যদি কোনো মামলা দেওয়ার সুযোগ এখন থাকতো, ঠুইকে দিতাম 3-4টে মামলা। কারণ বাংলাদেশে এখন সিমের চাইতে মামলার দাম কম। ভাইয়েরা আমার, বনি ইসরাইলের আর একটা বড় বিশেষত্ব হচ্ছে এই সূরার মধ্যে আমার আল্লাহ আমার রাসূলের জীবনে ঘটে যাওয়া সবচাইতে অলৌকিক ঘটনা বর্ণনা করেছেন। আমার রাসূলের 63 বছরের নবুয়তের জিন্দেগি আর তার 23 বছরের নবুয়তের জিন্দেগি, তার আগের 40 বছরের নবুয়ত পূর্ব জিন্দেগি। এই 63 বছরের জিন্দেগিতে আমার রাসূলের জীবনে ছোট বড় 40,000 ঘটনা ঘটেছে। জোরে বলেন কত হাজার? এই 40,000 ঘটনার মধ্যে আমার রাসূলের জীবনে সবচাইতে অলৌকিক ঘটনা ঘটেছে যেটা, সেটার নাম হলো মিরাজুন নবী। আমার আল্লাহ তাআলা তার রাসূলের সাথে সাক্ষাৎ করবার জন্য তাকে ডেকে নিলেন। তার কাছে আমার আল্লাহ বলেন,
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। আমার আল্লাহ নবীকে ডেকে নিলেন। কোন মুহূর্তে ডাকলেন, কোন সময়ে ডাকলেন? যখন আমার আল্লাহ আমার নবীকে মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি বানাতে চাইলেন। একটু বুঝে থাকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে কি বানাতে চাইলেন? কথা কয় না কা, কি বানাতে চাইলেন? তো আমার নবী কি হুজুর ছিলেন? হ্যাঁ কয় না, মাথা গেছে, বুঝে শুনে বলেন। রাসূল কি হুজুর ছিলেন? রাসূল কি আলেম ছিলেন? খালি আলেম ছিলেন না, তিনি শিক্ষক ছিলেন। সব আলেমের আলেম যিনি, আমার রাসূল তিনি। ভাইরা আমার রাসূলকে আমার আল্লাহ মিরাজুন নবীতে ডেকে নিয়েছেন। তার কাছে কিভাবে রাষ্ট্র চালাবেন 14 দফা দিয়েছেন। আমাদের দেশে এখন ক্ষমতায় আসার জন্য বিভিন্ন দল দফা দিচ্ছে না, কথা বলে না। তারেক রহমান সাহেব দফা দিয়েছে কত? 31 দফা দিয়েছেন। জামাত ইসলামী থেকে 19 দফা দেয়া হয়েছে। আরো বিভিন্ন দল বিভিন্ন দফা দেয় নির্বাচনের আগে। আমার আল্লাহ কি করলেন? আমার নবীকে ডেকে নিয়ে 14 দফা দিলেন। আল্লাহর কসম, এই 14 দফা যাদের দফার মধ্যে থাকবে না, তারা কখনো দেশকে কল্যাণ রাষ্ট্র বানাতে পারবে না। খুব ভালো করে ভাই, আমার কথা কিন্তু ভাই এখান থেকে কইতে পারবো না, বুঝতে হবে আর কি। খুব মন দিয়া বুঝেন। রাসূলকে আল্লাহ রাষ্ট্র পরিচালনার জন্য দফা দিলেন কয়টা? সবাই বলেন কয়টা? তা বলেন জমিনের মালিককে। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এই আসমান আর জমিন কার? যদি আসমান আর জমিন আল্লাহর হয়, তাইলে জমিন কেমনে ভালো থাকবে? জমিনের মানুষ কেমনে ভালো থাকবে? এটা আল্লাহর সৃষ্টি, মানুষের চাইতে আল্লাহ ভালো জানেন। তো যেই রব আল্লাহ মানুষের ভালোর জন্য 14 দফা দিলেন, তার মানে বোঝা যায় জাতির যত মুক্তি, জাতির যত শোষণ নিপীড়ন মুক্ত দেশ, জুলুম মুক্ত দেশ, চাঁদা মুক্ত দেশ, অবৈধ টেন্ডারবাজি মুক্ত দেশ যদি গড়তে হয়, 31 দফা 19 দফা নয়, আল্লাহর কোরআনের দফা কায়েম করা লাগবে। খুব মন দিয়া কথা বুঝেন ভাইয়েরা আমার। আমাদের দেশে তো দফা শেষ। দফার কি শেষ? দফা তো আমরা কম দেই না। ভোটের সময় বলি, আমারা যদি ভোট দিতে পারো 10 টাকা কেজি চাইল খাওয়াবো। ভোটের পরে ক্ষমতায় গেল, 10 টাকা কেজি চাইল উঠলে ওরে আল্লাহ 80 টাকা। তার মানে দফা সারা। কথা বলেন না কেন? কথা ঠিক, কথা ঠিক। খুব মন্দ বোঝেন। আমাদের দেশে ভোটের আগে এমন কোনো কথা নাই যা নেতারা বলে না। এসে বলে এই গ্রামে ব্রিজ করে দেবো, ব্রিজ। লোকেরা বলছে গ্রামে যে ব্রিজ করবে, নদী তো নেই। এখন নেতা তো বলে ফেলেছে, তো কি নেতা তখন বলছে আগে নদী বানাবো, তারপর ব্রিজ বানাবো। তার মানে ভোটের আগে এমন কোনো কথা নাই যা নেতারা বলে না। ভোটের আগে ওই নেতারা দেখবেন তাদের 2 কোটি টাকা দামের গাড়ি দিয়ে যায়। হঠাৎ তাকায় দেখে একজন কৃষক ধান কাটতেছে, তাড়াতাড়ি 3 কোটি টাকার গাড়িতে নেমে পড়ে, আমি একটু কেটে দিই। কথা বলে না? হয় 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 তাড়াতাড়ি যেয়ে। আর যারা গাড়িতে থাকে ওদের বলে খালি ফটো তুলবি। কথা কয় না? কি করবি? ও 2-3টে পোস্ট মেরিস, আর বাকি 50 জন ছবি তুলতেছে। কৃষকের ধানের দফার 12টা বাজাইতেছে। ওই যে চারিদিকতে ছবি তোলার জন্য সব ধানের মাথায়, ওই যে বোঝেন তো, ছবি টবি তুলে আমার নেতা কৃষক দরদি। ও মামা, ভোটে জিতার পরে একদিনও গ্রামে আসেনি। কথা বলেন, কথা ঠিক। খুব মন দিয়া কথা শুনেন। ভোটের আগে কত দফা, কত আশ্বাস মানুষকে দেয়া হয়। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রাসূলকে 14 দফা দিলেন। আমরা একটু একটু করে ওই 14 দফার মধ্যে থেকে মাত্র 2টা দফার উপরে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। প্রথম নম্বর দফা আমার আল্লাহ বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহু আকবার।
আমার আল্লাহ যখন কোনো কথা বলেন, বলার জন্য বলেন নাকি আইন হিসাবে বলেন? সবাই বলেন। আমরা অনেক কথা বলি যেই কথার কোনো দাম নাই। এখন এক কথা বলি, সকালে আর একটা কথা বলে ফেলি। কিন্তু অকদ আল্লাহ আদেশ দিচ্ছেন। আদেশ দিচ্ছেন কে? রব্বুকা, তোমার রব। আদেশ দিচ্ছেন কে? জোরে বলেন, আদেশ দিচ্ছেন কে? আল্লাহর আদেশ আর দুনিয়ার আদেশ কি এক হয়? আপনাদের সাতক্ষীরাতে আমার একটা মামলা আছে এখন। কি আছে? এই যে রসুলপুরে ওয়াজ করতেছিলাম আপনাদের ওই আর কি, তো এই মামলা মিথ্যা মামলা ছিল। বলেন কি মামলা ছিল? মিথ্যা মামলা। আমি আপনাদের জেলখানায়, সাতক্ষীরার জেলখানায় ছিলাম 31 দিন। তো খুব ভালো হয়েছে। এই 31 দিনে সাতক্ষীরার মানুষের সাথে মেশার পরে আমার আর বেনাপোলের লোক নিজের মনে হয় না, মনে হয় আমি সাতক্ষীরার লোক। তো আমাকে মামলা দিল কি, যে আমি নাকি সাতক্ষীরা সদরে বোম বানাচ্ছিলাম। কি বানাচ্ছিলাম? ও মিথ্যে না সত্যি সেটা পরের কথা, আমি যেটা করছি এখন আপনাদের। তো সেই মামলা এখনো চলছে আদালতের রায়ের অপেক্ষায়। তো আদালত যদি রায় দিয়ে দেয়, জজকোর্ট থেকে রায় দিয়ে দিল যে আমার ফাঁসি হবে, তো আমার কি জজকোর্টের পরে অন্য কোনো জায়গায় যাওয়ার আর সুযোগ আছে? কোথায় যাওয়ার সুযোগ আছে? হাইকোর্টেও যদি একই রায় বহাল রাখে, আমার সেখান থেকে চলে যেতে হবে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টও যদি একই রায় বহাল রাখে, আমাকে চলে যেতে হবে সুপ্রিম কোর্টের অ্যাপিল বিভাগে। আপিল বিভাগ যেটা বলে দেবে, তারপরে আর কোনো রায় এদিক ওদিক করার কোনো সুযোগ নেই। অকদা শব্দর ব্যাখ্যা উলামায়ে কেরাম করেন, এটা এমন একটা রায় যেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। দুনিয়ার কোনো মানুষ হাজার চেষ্টা করেও সেই রায়কে কখনো পরিবর্তন করতে পারবে না। যেটাকে আমার আল্লাহ চূড়ান্ত করে দিয়েছেন, কি সেই চূড়ান্ত কথা? আমার আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহ ছাড়া আর কারোর ইবাদত করা যাবে। এখন দেখবেন না, ওই যে নির্বাচন কমিশন থেকে বলে দিয়েছে 22 তারিখ পর্যন্ত কোনো প্রার্থী প্রচারণা করতে পারবে। আমরা বেঁচে গেছি নাই? ওয়াজে এত নেতা আসে, ওদের কথা কই দিত হুজুরদের সময় থাকে না। তো এখন আসতে পারতেছে না, বেঁচে গেছি। তার মানে ওয়াজ কায়দা করেই করা যাচ্ছে আর কি। তো এই নির্বাচন কমিশন বলে দেওয়ার পরেও যদি কেউ এই সময় নির্বাচনী প্রচারণা চালায়, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যায়। যদি কোনো আল্লাহর বান্দা আল্লাহর আইন, আল্লাহর ইবাদত বাদ দিয়া কোনো মানুষের ইবাদত করে, আল্লাহ তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে। কি সেই কথা এবার শোনেন। আল্লাহ যে রায় দিয়ে দিয়েছেন, রায় বলেন ইবাদত হবে কার? আরো জোরে বলেন, ইবাদত হবে কার? আল্লাহর কসম, কোরআন আমার সামনে হাতে ধরে বলি, অনেক মানুষ নামাজ পড়েও শয়তানের ইবাদত করে, অনেক মানুষ রোজা রেখেও শয়তানের ইবাদত করে, অনেক মানুষ বারবার হজ করেও শয়তানের ইবাদত করে। অনেক মানুষ হজ করতে যেয়ে যখন শয়তানরে পাথর মারে, শয়তান বলে তুই একটা আস্ত বেঈমান, জায়দভার পাথর মারলি কি করি? কথা বলে না, কথা ঠিক? কি করে? কি মারে? কথা কয় না, কি মারে? আর বাঙালিদের আবেগ বেশি, পাথর মারার জন্যে 1 কিলো দূরের তো দড়ি মেরে আসে, যেন কায়দা কইল লাগে। কিন্তু মাল হজ করতে গেছে অন্য জমির আইল ঠেলে। কথা বলেন না কেন? উনি হজ করতে গিয়েছে ওই রাস্তায় রডের বদলে বাঁশ দেয়া টাকা দিয়ে। কথা বলেন না, কথা ঠিক? নামের আগে দেখো আলহাজ লেখা, তার মদের আসরে সে থাকে। শুধু ঘুষুরা হাজানি আছে যত অন্যায়, একটু আধটু করে করে। এমন চরিত্রের মানুষরূপী যারা, তাদেরকে কেমন লাগে? ভণ্ড ভণ্ড লাগে যে ওদের। লাগে লাগে লাগে, এমন লোক আছে না? আচ্ছা ভাইয়েরা আমার আজকে গান গাওয়ার দরকারও নেই, কারণ আমার আগে পারে সব শিল্পী আর শিল্পী। আমার গান গাওয়া মানে ভুল। এই পাশে যারা বসে আছে তারাও শিল্পী, কালকে ইনশাল্লাহ মঞ্চ কাঁপাবে। নারায়ে তাকবীর। তাইলে বলেন, আল্লাহ চূড়ান্ত আদেশ দিয়েছে, আল্লাহর কি করা লাগবে? আল্লাহর কসম, দুনিয়াতে যত নবী এসেছেন,
যেই কথা আল্লাহ আয়াতের মধ্যে বলেছেন তাদের একই দায়িত্ব দিয়ে আমার আল্লাহ পাঠিয়েছেন। আমি যদি এক এক করে নবীদের নাম বলতে যাই আমার অনেক সময় লেগে যাবে। প্রত্যেক নবী দাওয়াত দিয়েছেন ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। প্রত্যেক নবী একটাই দাওয়াত দিয়েছেন ইবাদত করা লাগবে কার? কারণ আল্লাহ ছাড়া মানুষের জন্য আর কোনো আল্লাহ নাই। প্রত্যেক নবী এই দাওয়াত দিয়েছেন, সেই কথা আল্লাহ ঠিক এইভাবে কোট করেছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। এই পৃথিবীতে আল্লাহ যত নবী পাঠিয়েছেন, কেউ বলেন 1,24,000, কেউ বলেন 2,24,000, তবে এটার কোনো দলিল পাওয়া যায় না। অসংখ্য নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন। যত নবী আল্লাহ পাঠিয়েছেন সকলেই একটা দাওয়াত দিয়েছেন আনি ইবুদুল্লাহ, যাতে করে মানুষ ইবাদত করে কার? জোরে বলেন ইবাদত করে কার? আপনাদের মসজিদে মাঠে ঘাটে ইমাম সাহেবরা একটা আয়াত প্রায় পড়ে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা। আল্লাহ মানুষ আর জিনকে আল্লাহর ইবাদত ছাড়া অন্য কোনো কাজে বানাই নাই। এতগুলো কথা বললাম, তাইলে মূল কথা হলো ইবাদত করা লাগবে কার? জোরে বলেন কার? এখন ইবাদত কি জিনিস খায় না মাথায় দেয়, বোঝা লাগবে। ইবাদত কি জিনিস, এটাই হচ্ছে আজকে মূল আলোচনা। সবার কি আমার দিকে খেয়াল আছে ভাই? বলেন আমাদের আলোচনার বিষয় কি? ইবাদত কার জন্যে? ইবাদত শব্দটা কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন অর্থে 275 বার এসেছে। যেহেতু রব আমাদেরকে ইবাদত ছাড়া অন্য কোনো কাজের জন্য বানান নাই, সুতরাং ইবাদত সম্পর্কিত কথা এবার শুরু হয়ে যাক। আপনারা সবাই আমার দিকে একটু মন দিয়া খেয়াল করেন। আল্লাহর বান্দারা, ইবাদত 3টা জিনিসের সমন্বয়। আপনারা বুঝে থাকলে আঙ্গুল দেখায় বলেন কয়টা? সবাই আঙ্গুল দেখান, কয়টা? ইবাদত হচ্ছে 3টা জিনিসের সমন্বয়। 1 নম্বর হলো আয-যুল্লু, 2 নম্বর আল খুযু, 3 নম্বর হলো আত। 1 নম্বর হলো আয-যুল্লু। যুল্লু মানে হলো বিনয়, যুল্লু মানে হলো অবনত হওয়া। তার মানে আল্লাহর ইবাদত গুজারি হবে যারা, সমাজের মধ্যে সব চাইতে নম্র আর ভদ্র হবে তারা। খুব ভালো করে বুঝেন আল্লাহর বান্দা কেমন হবে, আল্লাহর ইবাদতকারীরা, সেই কথা আল্লাহ বলেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমার আল্লাহ বলেন, যারা রহমানের ইবাদতকারী হবে, যারা রহমানের গোলাম হবে, তারা সমাজে চলবে বিনয় আর নম্র হয়ে। তাদের সাথে যদি কেউ তর্ক করতে আসে, মূর্খ লোকেরা, তাদের সাথে তারা তর্কে জড়াবে না, বরং তারা সালাম দিয়ে চলে যাবে। কারণ ইবাদত যত ভালো হবে, বান্দা তত বেশি আল্লাহর নিকটে চলে যাবে। আর আল্লাহর নিকটে যাবে যারা, সমাজের মধ্যে সব চাইতে ভদ্র মানুষ তারা। খুব মন দেয়া কথা বুঝেন। প্রথম হল নম্রতা, অবনত হওয়া। এই পৃথিবীর জমিনে আল্লাহ যত জিন আর মানুষ সৃষ্টি করেছেন, সর্বপ্রথম আল্লাহর কাছে অবনত না হয়ে আল্লাহর বিদ্রোহী যে করেছিল তার নাম হলো শয়তান। শয়তান হয়েছিল আল্লাহর কয়টা আইন না মানার কারণে? জোরে বলেন কয়টা? আল্লাহ বললেন সিজদা দে, ফাসাজাদু, সব ফেরেশতারা সিজদা দিয়েছে, ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া। ইবলিস কেন এই কথা বলেছে? কারণ ইবলিস বলেছে আমি মানুষের চাইতে উত্তম, মানুষ মাটির তৈরি, আমি আগুনের তৈরি। শুনে নেন, এই দুনিয়াতে অহংকার করে যারা, হতে পারে চেহারার অহংকার, হতে পারে ক্ষমতার অহংকার, হতে পারে বড় দলের অহংকার, আল্লাহর কসম অহংকার করে যারা, শয়তানের তৈরি করা জাত ভাই তারা। আমাদের সমাজে কি অহংকারী মানুষ আছে ভাই? কথা বলেন, আছে। তবে শুনে নেন, সবচাইতে খারাপ অহংকার হলো এলেমের অহংকার।
যেই মানুষ এলেমের অহংকার করে ও আল্লাহর বান্দা হতে পারে না, ইবাদুর রহমান হতে পারে না। অথচ আমরা দেখি আমলের শেষ নাই, মাথার এখানে তাদের এত বড় বড় সেজদা দেওয়ার কারণে দাগ হয়েছে, দেখলে মনে হয় তাদের চাইতে বড় আমলকারী আর কেউ নাই। অথচ তারা কথায় কথায় এই দেশে ইসলাম কায়েম করতে যায় যারা, তাদেরকে মুনাফিক বলে গালি দিয়ে বাতিলের দালালি করে। শুনেন, মাথায় খালি দাগ থাকলে হবে না, শরীরের মধ্যে ওই সৌদি আরব থেকে আতর মেখে সুগন্ধ করলে হবে না। যদি তোর অন্তর পবিত্র হয়, দুনিয়ার কেউ তোরে পবিত্র করতে পারবে না। ঠিক না বেটা? সবচেয়ে খারাপ অহংকার এলেমের অহংকার। আমাদের দেশে কত মানুষ এলেমের অহংকার করে ইসলাম থেকে সরে গেছে। কত মানুষ এলেমের অহংকার করতে করতে এমন মিথ্যা কথা বলেছে, বয়স হয়ে গেছে যে কোনো সময় কবরে চলে যাবে। এখন বলে আমারে 150 মানুষ গুলি করছে। তো 150 মানুষ গুলি করলে তোমার তো মরে যাওয়ার কথা, মরো নাই কেন? এই যে বিশাল এলেমের অহংকারে মিথ্যা চাপায়ে দিয়া ইসলামকে বন্ধ করতে চাই যারা, আল্লাহর কসম এ দেশে বাতিলের দালাল তারা। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আযুল্লু, প্রথম হচ্ছে যারা আল্লাহর ইবাদতকারী হবে তারা হবে এই সমাজের মধ্যে সবচেয়ে নম্র, সবচেয়ে ভদ্র। মানুষ তাকে গালি দিলে সে তাকে দোয়া করবে। সুবহানাল্লাহ বলেন। আপনারা একটু তাকায় দেখেন হাসান বসরির দিকে। হাসান বসরিকে একজন গালি দিত প্রতিদিন সকাল সন্ধ্যা। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি প্রতিদিন তার বাড়ি বাজার করে দিত। সুবহানাল্লাহ কইলেন না রে ভাই? লোকটা হাসান বসরিকে কি দিত আর হাসান বসরি তার কি করে দিত? ওই লোকটা বলছে, এই লোকটা কি পাগল নাকি? আমি তাকে প্রতিদিন গালি দেই আরো আমার জন্য প্রতিদিন খাবার আনে। এটা দেখতে দেখতে একদিন ওই লোকটার মনে হলো যে আর গালি দেব না, লোকটা ভালো রে, আমি এত গালি দেই আর ও আমার এত খাবার দেয়, ওরে আর গালি দেব না। লোকটা পরের দিন থেকে গালি দেওয়া বন্ধ করে দিয়েছে। হাসান বসরি তারে বাজার দেওয়াও বন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ কইলেন না রে ভাই? লোকটা পরের দিনও গালি দেয় না, তারপরের দিনও গালি দেয় না, হাসান বসরি খাবারও দেয় না। এবার লোকটা তার কিউরিসিটি আটকাতে না পেরে, কৌতূহল আটকাতে না পেরে একদিন ডাক দিয়ে বলে, হাসান বসরি তুমি মানুষ নাকি অন্য কিছু? যতদিন তোমারে গালি দিয়েছি ততদিন তুমি আমারে খাবার দিয়েছ, গালি দেয়া বন্ধ করেছি, খাবার দেয়া বন্ধ করেছ। হাসান বসরি কয়, তুমি যতদিন গালি দিয়েছ তোমার সওয়াব আল্লাহ আমার আমলনামায় লিখেছে। বিনা পয়সায় আমি আমলনামায় সওয়াব পাই, এই জন্য তোমারে আমি খাবার কিনে দেই। তুমি গালি দেয়া বন্ধ করছো, আমার আমলনামায় সওয়াব ঢুকা বন্ধ, তা খাবার দেবো কি জন্য? ওয়াগিবাদুর রহমান, যারা আল্লাহর ইবাদতকারী বান্দা হবে তারা সমাজের মধ্যে নম্র হবে। তারা গালির জবাব দিবে ভালো কথা দিয়ে, তারা অস্ত্রের জবাব দিবে ফুল দিয়ে। তবে আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ফায়াকতুলুন আও ইউকতালুন, তোমরা যদি ইসলাম ধ্বংসের জন্য যা যা ব্যবহার করবা, আমরাও তোমাদের ধ্বংসের জন্য একই একই অস্ত্র ধারণ করব। খুব ভালো করে বুঝেন, আল্লাহর বান্দা হবে যারা সমাজের মধ্যে নম্র আর অবনত হবে তারা। আল্লাহর বান্দা হবে যারা, আল্লাহর বান্দা হবে যারা মানুষকে মাফ করে দিবে তারা। আল্লামা সাঈদীকে আপনারা চিনেন? চিনেন না এমন কোন লোক কি বাংলাদেশে আছে নাকি? আপনি যদি এই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মানুষের তালিকা করেন, তাহলে আমি বলি ভাই, যতজন মারা গিয়েছে আমার দৃষ্টিকোণে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ব্যক্তি রাজনীতিবিদ হিসাবে মারা গিয়েছে 4 জন। তার মধ্যে একজন হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যার জানাজায় দেশের মানুষ কেঁদেছে। 2 নম্বরে হচ্ছে বেগম খালেদা জিয়া। 3 নম্বরে হচ্ছে ওই যেমন উসমান হাদি ভাইকে নিয়ে একটু আগে গান গাওয়া হলো, তার জানাজায় লক্ষ লক্ষ মানুষ প্রমাণ করেছে হাদির এই দেশের জন্য ভালোবাসা, গোটা জাতি তার কাছে চিরঋণী হয়ে গেছে। তবে আল্লাহর কসম, এই 3 জনের জনপ্রিয়তা এক এক দিক থেকে, রাজনীতির দিক থেকে
থেকে দেশের ভালো করার জন্য। আরে দেশের মুকঠিন সম্রাট হলেন তিনি, কোরআনের পাখি আল্লামা সাঈদী যিনি। ঠিক না বে ঠিক বলেন? লোকটাকে মারা হলো, যেদিন হসপিটালে নেওয়া হলো, যেই পুলিশরা তার রিমান্ডে নিয়ে কষ্ট দেয়, তিনি তাদের সালাম দেয়। তিনি তার সন্তানদের নসিহত করে গিয়েছে, আমার মৃত্যুর পরে যারা আমার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছে তাদের কাউকে তোমরা প্রতিশোধ নিবা না। ওরা হয়তো বাধ্য হয়ে সাক্ষ্য দিয়েছে অথবা অর্থের লোভে। আল্লাহর কসম, এত বড় জনপ্রিয় মানুষ হয়েও তার বিরুদ্ধে সাক্ষী দানকারীদের মাফ করে দেয় যারা, এই দেশের সব চাইতে সূর্য সন্তান তারা। 2 নম্বরে হলো ওয়াল খুজু, 2 নম্বরে হলো আল্লাহর ইবাদতকারী তারা, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে যারা। এখানে যারা আমরা বসে আছি, বলেন আমাদের জীবনের মালিককে, আমাদের মৃত্যুর মালিককে, আমরা যা কিছু করি সব কিছুর নিয়ন্ত্রককে। তাইলে খাবো আল্লাহর, ইবাদত করব শয়তানের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অক্সিজেনটা কে দেয়? আপনার কোন নেতা দেয়? না না না। যদি আপনার নেতা আপনারে খাইতে না দেয়, পড়তে না দেয়, তাইলে আপনি নেতার আদর্শ বাস্তবায়নের কাজ করেন, তার মানে আপনি বেঈমান। আল্লাহর খায় যারা, আল্লাহর পরে যারা এই সমাজে আল্লাহর দিন কায়েমের চেষ্টা করে তারা আত্মসমর্পণ করে। আজকে এশার সালাত আমরা পড়ে এসেছি না? কথা বলেন না। আবার ফজরের সালাত আমরা পড়বো না। সালাত শুরু করি আমরা কি বলে? সবাই একটু বলেন না ভাই, সবাই বললেন একটু বলেন, কি দিয়ে শুরু করি? যখন আল্লাহু আকবার বলি তখন হাত কোথায় থাকে? হ্যাঁ, একটু দেখান না, সবাই দেখান, হাত দেখান, কই আছে কই আছে? এই যে সিস্টেমটা, এটা হলো স্যারেন্ডার সিস্টেম। বলেন কি সিস্টেম? আপনি হাঁটছেন, পেছন থেকে পুলিশ আপনাকে আটকে বলছে হ্যান্ডস আপ, তখন আপনি কি করেছেন? হাত তোলার মানে কি? পুলিশ আপনাকে সারেন্ডার করতে বলেছে, হাত নিচে নামালেই গুলি করে দেয়। কারণ পুলিশ নিশ্চিত হতে চায় আপনার পকেটে কোনো আগ্নেয়াস্ত্র আছে কিনা, আপনি কিছু করেন কিনা। হাতটাকে উঁচু করে দিয়ে আপনি পুলিশকে বুঝিয়ে দিয়েছেন আপনি আমার থেকে যে কোনো সহিংসতা মুক্ত, আমি সারেন্ডার করে দিয়েছি। এরপরে পুলিশ এসে হাজির হয়, এসে লোকটার 2 জায়গায় ধরে, হয় কাঁধে ধরে নাই মাথায় ধরে। কনে ধরে ভাই? এখন সেরকম একটা কাঁধে ধরে না, কারণ জামা টামা ছিঁড়ে অনেকে দৌড় মারে। এখন প্যান ধরে, প্যান ছিঁড়ে তো আর দৌড় মারতে পারবে না। বেল, ওই সবাই তার বেল নেই ভাই। কথা শুনতেছেন আপনারা নাকি? তো এখন বেশি কি ধরে? প্যান্টের ওইখানে ধরে, যাতে প্যান্ট ছিঁড়ে দৌড় মারতে না পারে। সুবহানাল্লাহ নাকি? ভাইয়ের আমার খুব মন দিয়া বুঝেন, এই যে হাতটাকে উপরের দিকে তুলে আপনি সালাত শুরু করলেন, সারেন্ডার করলেন, অল খুজু। এই জন্যে নামাজ 2 ভাবে হয়, একটা হলো খুশু আর একটা হলো খুজু। সেই খুজুর অংশ হলো এটা, আপনি সারেন্ডার করে বলছেন আল্লাহ তুমি ছাড়া আমার আর কোনো মালিক। এরপরে আপনি হাত বাঁধার পরে যেটা আমরা পড়ি যাই নামাজে দাঁড়ায়, সেটা রাসূল পড়তেন। হাত বাঁধার পরে সবাই পড়েন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমরা কি বললাম? সময় কটা পর্যন্ত একটু কই দিন, নাই তো হলো বুঝুট চারবার না। 14টা বলবো, তাইলে 14 দিন ব্যাপী তাফসীর মাহফিল দিতে হইতে পারে। ইবাদতটাকে একটু বুঝায় নেই, ঠিক আছে কথা ইনশাআল্লাহ? আমরা কি বললাম? আমরা সব দিক থেকে মুখ ফিরালাম। সব দিক থেকে মুখ ফিরালাম মানে কি? যেই দল ইসলাম মানে না ওই দলের সাথে আমার সম্পর্ক নাই, যেই নেতা ইসলাম মানে না ওই নেতার সাথে আমার সম্পর্ক নাই, যারা ইসলাম তাহাজ্জুদ তামাদ্দুনে বিশ্বাস করে না, আমি মুসলিম হিসাবে তাদের সাথে কোনো সম্পর্ক রাখতে পারি না। আমি মুখ ফিরিয়েছি একজনের দিকে, বলেন তিনি কে? জোরে বলেন তিনি কে? সেই আল্লাহ। তিনি তো সেই আল্লাহ যার দেয়া অক্সিজেন বান্দা 1 সেকেন্ডও সামনে যেতে পারে না। যে আল্লাহর দেয়া রহমত ছাড়া বান্দা 1 মিনিটও বেঁচে থাকতে পারে না। ওয়া ইন তাকুদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দারে
তোরে এত 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 নিয়ামত দিয়েছি বান্দা, গণনা করে শেষ করতে পারবি না। কিন্তু মানুষের সবচাইতে বড় সমস্যা, মানুষ খায় পরে আল্লাহর আর মিছিলও করে বিরুদ্ধে আল্লাহ। তাইলে বলেন আত্মসমর্পণ করব কার কাছে? জোরে বলেন কার কাছে? 3 নম্বরে আনুগত্য হবে কার জন্যে? জোরে বলেন না কার জন্যে? আনুগত্য হবে আল্লাহর জন্যে। তবে আনুগত্যর প্রকার হলো আবার 2টা। জোরে বলেন কয়টা? আনুগত্যের প্রকার শিক্ষা দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা তার সম্পর্কে বলেন আনুগত্যের প্রকার হবে 2টা। মাতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। খুব ভালো করে বুঝেন আনুগত্য কয়ভাবে? জোরে বলতে হবে আনুগত্য কয়ভাবে? একটু আঙ্গুলটা তুলে নাড়া মারেন তো, বলেন আনুগত্য কয়ভাবে? কথা কয় না কা? ধানের শীষা দাড়ি পাল্লা বললি তো জোরে হইছে। একটু ওই কি কয় আপনার গুলিস্তানে যাবেন, গুলিস্তানে যেয়ে দেখবেন ওই যে মানুষেরা গেঞ্জি বিক্রি করে, জুতা বিক্রি করে, কোনোদিন দেখেছেন আপনারা? ওই কেউ কেউ বিক্রি করে আর কেউ কেউ মানুষ ডাকে, তা কেমনে ডাকে খেয়াল করছেন কোনোদিন? বাচ্চা লন 100 শুনেছেন কোনোদিন আপনারা? দেখালন এত জোর হয়, গুলিস্তান কাঁপতে থাকে ভাই মুস্তাফিজ ভাই। আর এতগুলো লোক দুডু। একটু জোরে বলেন আনুগত্য কয়ভাবে? আরো জোরে। জোর হলো না, জোরসে বলেন। এবার ঠিক আছে, কয়ভাবে? 1 নম্বর হলো আদেশে, 2 নম্বর হলো নিষেধে। মাতাকুমুর রাসূলু ফাখুযুহু। রাসূল যেটা করতে বলেছেন সেটা করবা, আর রাসূল যেটা করতে নিষেধ করেছেন সেটা করবা না। তাইলে আনুগত্য হলো 2 প্রকার, একটা হলো আদেশে আর একটা হলো নিষেধে। কোরআন আমার সামনে, আমি এখন আপনাদের সামনে প্রমাণ করে দেব। আমাদের দেশে আল্লাহর আদেশের ইবাদত চলে কিন্তু নিষেধের ইবাদত চলে না। অথচ কোরআন হাতে নিয়ে বলি আল্লাহর সব আদেশ যদি কোনো আল্লাহর বান্দা মেনে নেয়, কিন্তু আল্লাহর নিষেধকে যদি কেউ অগ্রাহ্য করে, তার আমল যদি পাহাড় সমান হয়, সে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমাদের একজন পিতা আছেন যাকে আল্লাহ সবার আগে বানাইছেন, নাম কি তার? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বানালেন। আল্লাহর হাবিব ঠিক এইভাবে বলেন, খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি ওয়া তাওলাহু 60 জিরাগা। আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাইছেন নিজের বৈশিষ্ট্য দিয়া। জোরে কন্না সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাইছেন কিসের বৈশিষ্ট্য দিয়া? আদম আলাইহিস সালামের দাম কম না বেশি? আল্লাহর সাথে যার সম্পর্ক বেশি তার দামও। কিছুদিন আগে বিএনপির চেয়ারম্যান যিনি বর্তমানে হয়েছেন, বেগম খালেদা জিয়ার মৃত্যু পরবর্তী তার সন্তান তারেক রহমান, তিনি কিছুদিন আগে ফিরেছেন একটা দেশ থেকে। সেই দেশের নাম কি? লন্ডন থেকে তিনি যেদিন ফিরবেন, অনেক পত্রিকায় দেখলাম, অনেক টেলিভিশনে দেখলাম যে ওনার সাথে একটা বিড়ালও ফিরবে। কি বিড়ালের নাম কি? বাবা, শুধু তারেক রহমানের নাম মুখস্থ না, তার বিড়ালের নামও মুখস্থ। তো জেবুরে আনতে যেয়ে নাকি পাসপোর্ট করা লেগেছে ভাই। জেবুরে আনতে যে আবার টিকিটে করা লেগেছে। তো জেবুতে একটা বিড়াল, ওই বিড়ালের চাইতে ভালো জাতের বিড়াল হয়তো সাতক্ষীরা অনেকের কাছে আছে, কিন্তু ওই বিড়ালরে কেউ চেনে না, জেবুরে চেনে। কেন? কথা বোঝে নাই। মাশাআল্লাহ, কারণ যার সাথে আছে তাকে মানুষ চেনে। ও ভাই, তারেক রহমানের সাথে থাকলে যদি তার বিড়ালটাকেও চেনা যায়, আর বান্দা যদি আল্লাহর সাথে থাকে, তাকে দুনিয়া না চিনলেও গোটা আসমান তাকে বরণ করার জন্য বসে থাকে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বান্দা, তাকে বানানো হলো আল্লাহর নিজের বৈশিষ্ট্য দিয়া। একজন মানুষ লম্বা 60 গজ। সুবহানাল্লাহ বলেন। ও ভাই, 60 গজ লম্বা মানুষ যদি আপনাদের উত্তর কাটিয়ায় 300-400 থাকতো, হ্যাঁ, মসজিদের কাতার কি 3 ফিট করলে হতো? পুরো মসজিদ তো গিরাম লাগতো, তা আপনারা বাস করতেন কেন? ভাইয়েরা আমার, তবে আমাদের দেশে একটা কথা আছে, যে যত খাটো তার বুদ্ধি নাকি তত বেশি। এ কি আপনাদের বিশ্বাস হয়? বলে খাটো মানুষের বুদ্ধি বেশি। আর কি বলে? আর বলে লম্বা মানুষের বুদ্ধি নাকি হাঁটুতি। আব্দুল্লাহ ভাই, এ কথার কোনো দাম আছে বলেন?
কোনো নবী বোকা ছিলেন না। আপনার আমার বাপ আদম আলাইহিস সালাম ছিলেন 60 গজ লম্বা, তিনি ছিলেন তার জমানার সবচেয়ে বুদ্ধিমান মানুষ। তার মানে খাটো হলেই বুদ্ধি বেশি। আমার অনেকে বলে আপনি খাটো তো তাই বুদ্ধি বেশি। তা বলছে আল্লাহ লম্বা করিনি তো আমি করবো কি? ভাইয়েরা আমার কথা শুনেন এবার মন দিয়া। আদম আলাইহিস সালামকে আল্লাহ বানানোর পরে আল্লাহ তাকে কোথায় রাখলেন? কথা বলে না। কোথায় রাখলেন? জান্নাতে রাখার পরে আদম আলাইহিস সালামের ভাল লাগে না। বলেন জান্নাতে কিছুর অভাব আছে ভাই? জান্নাতে থাকা, পড়া, খাওয়া, চলা ফেরা কোনো কিছুর অভাব আছে? জান্নাতে যা চাবেন তাই পাবেন। এক বিড়িখোর বলতেছে হুজুর আমি যদি জান্নাতে যাই বিড়ি কি পাবো? হুজুর বলতেছে হ্যাঁ বিড়ি পাওয়া যাবে, জান্নাত আল্লাহ বিড়িও দেবে তুমি যদি চাও। যেহেতু জান্নাতে যাওয়া, কিন্তু বিড়ির আগুন ধরাতে একটু জাহান্নামের কাছে যাওয়া লাগবে। জান্নাতে আদম আলাইহিস সালাম আছেন, সব কিছু আছে। তারপরেও আদম আলাইহিস সালামের ভালো লাগে না, কারণ সব কিছু থাকলেও তার কথা বলার মতো কোনো মানুষ নাই। তিনি একা হয়ে গেছেন। এই দুনিয়াতে অনেক মানুষ আছে, কত সম্পদ গুণেও শেষ করতে পারবে না, কিন্তু একটা সন্তানের জন্য পাগলের মতো ঘুরে। তার জীবনে সম্পদ আছে কিন্তু কোনো শান্তি না। ভাইয়েরা আমার, আদম আলাইহিস সালামের মনের অবস্থা আল্লাহ বুঝতে পারলেন। তার বাম পাজর থেকে আল্লাহ বিবি দিলেন, দিয়ে বললেন ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আদম তুমি আর তোমার বিবি জান্নাতে বাস করো। এবার খুব মন দিয়ে আমার কথা এই জায়গাতে শুনেন। এরপরে আল্লাহ বললেন অকুলা মিনহা রাগাদান হাইসু শিগতুমা। ও আদম তুমি এই জান্নাতের মধ্যে থাকো, যা ইচ্ছা করো, যা ইচ্ছা বলো, যা ইচ্ছা খাও, যেখানে ইচ্ছা যাও। এই যে করো, বলো, খাও, যাও, আদেশ না নিষেধ? সবাই বলেননি, বলেন আদেশ না নিষেধ? আদেশ না নিষেধ? যা ইচ্ছা করো, যা ইচ্ছা খাও, যা ইচ্ছা বলো, তবে একটা মাত্র নিষেধ, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাত ফাতাকুনা মিনাল যালিমিন। খালি একটা কাজ করবা না, খালি একটা কাজ করবা না, সেটা হলো এই গাছের কাছে যাবা না। ওই গাছের কাছে যদি যাও তাইলে জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। আদম আলাইহিস সালাম আল্লাহর আদেশ একটাও অমান্য করেন নাই, সব আদেশ যথাযথ জান্নাতে মেনেছেন। কিন্তু তারপরেও আল্লাহ তাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন একটা কারণে, কারণ তিনি একটা নিষেধ মানেন নাই। আল্লাহর বান্দা আদেশের আমল যদি হয় আকাশ সমান, কিন্তু নিষেধের আমল যদি বান্দা না মানে, কশিন কালেও সে জান্নাতে যেতে পারবে না। কথাটা আমার আলো ক্লিয়ার না করলে আপনারা বুঝবেন না। আমাদের দেশে আদেশের রস করলে কেউ রাগ করে না। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, পর্দা করো, সদাকা করো, সত্য কথা বলো, পিতামাতার পরে ভালো ব্যবহার করো, এই হজ করলে কেউ রাগ করে ভাই? কিন্তু হুজুর যখন হজ করে খবরদার সুদ খাবা না, তখন সুদখোররা কি খুশি হয় ভাই? আজকে এমন একটা খবর দেখলাম, বলতে ইচ্ছা করতেছে, আবার বলবো কিনা, যদি আপনারা অভয় দেন তা বলে ফেলি। 5 তারিখের পরে আমাদের দেশের একজন বিখ্যাত সুন্নি বক্তা, নাম তার গিয়াসউদ্দিন তাহেরি, চিনেন আপনারা? উনি 5 তারিখের পরে বিভিন্ন মঞ্চে বক্তব্য দেন ডক্টর ইউনূসকে কটাক্ষ করে। কি বলে? সুদখোর, সুদখোর, সুদখোর। এখন আর সুদের রস করে না, আমাদের গালি দেয়। এই কত কথা বলে। আর এবার সে নির্বাচন করবে হবিগঞ্জ থেকে, সেখানে সে ওই কি বলে প্রার্থিতা দেওয়ার জন্য তার আয় ব্যয়ের হিসাব লিখেছে। সেখানে তার আয়ের একটা অংশ থাকে ব্যাংকে ফিক্সড ডিপোজিটের সুদের টাকা। ও মা গো, তুমি যে অন্যদের দমানোর জন্য এতদিন ধরে গালি দিলে, আর তোমার এখন লেখা লেগেছে যে তোমার সুদের টাকা দিয়ে সংসার চলে। অন্যকে বলার আগে নিজের ওয়াজ করার আগে নিজের আমল করা উচিত, আমল করা উচিত। এখন জানা গেল তার ইনকামের একটা অংশ সুদ। তা সুদি রস করলে ভাই কি সুদখোরের ভাল লাগে ভাই? কথা বলে না। ঘুষের রস করলে কি ঘুষখোরের ভাল লাগে? এদেশের কত ইমামের ইমামতি চলে গেছে শুধুমাত্র ঘুষের বিরুদ্ধে কথা বলার কারণে। ভাইয়েরা আমার, এদেশে ইসলাম চলে কেমন এটা একটু আপনাদের এবার বুঝাইয়ে দেই। আমাদের দেশে ইসলাম চলে আংশিক, কিছুটা মানে কিছুটা মানে না। যে ওয়াজ করলে গায়ে লাগে না সেই ওয়াজ শুনতে চাই, যে ওয়াজ করলে গায়ে লাগে সেটা
হুজুর ওয়াজ করতে শুরু করলে বলে হুজুর রাজনীতি করার কোনো দরকার নেই। আমার বেনাপোলে একটা মসজিদ আছে ভাই, মসজিদের নাম হলো পুকুরপাড় জামে মসজিদ। ওই মসজিদে আমি একদিন মাগরিবের সালাতের সময় আমার গ্রামের এক দাদাকে দেখলাম, সে উজু করার পরে আঙ্গুলের দিকে একটা আকাশের দিকে একটা আঙ্গুল দিয়া বলছে দাদা কি পড়তে চাও? বলছে হুজুর গত পরশুদিন ওয়াজ করেছে মাগরিবের সময়, যদি কেউ ওজুর পরে ওজু শেষ করে শাহাদা বাক্য পাঠ করতে পারে, আকাশের দিকে আঙ্গুলটা শাহাদাত আঙ্গুলটা উঁচু করে, সে জান্নাতের 8টা দরজার যে কোনো দরজা দিয়ে ঢুকতে পারবে। একটু সুবহানাল্লাহ বলেন। সহিহ হাদিস। কিন্তু যিনি এই কথা বলতেছে ও টাটকা সুদখোর। জোরে বলেন কি খোর? এখন আমার গ্রামের তো আমি চিনি, ও নামাজও পড়ে 5 ওয়াক্ত, সুদের টাকা তোলে 10 ওয়াক্ত। তো তাকে এবার আমি বললাম, তুমি 2 দিন আগের আমল শুরু করলে, হুজুর বলেছে যে ওজুর পরে শাহাদাত আঙ্গুল তুলে কালেমায়ে শাহাদা পড়লে জান্নাতের 8টা দরজা দিয়ে ঢুকে যায়। এই হুজুরই তো গত 2 মাস আগে ওয়াজ করেছিল সুদ খায় যারা, নিজের মায়ের সাথে জেনা করে তারা, এটার আমল তো করলে না। আমার দিক কিছুক্ষণ তাকাই থেকে বলছে এই জন্যই তো দেখতেছে করে না। তার মানে বোঝা যায় এদেশে আদেশে রথ চলে, কিন্তু দোষ ধরা রথ চলে না। ধরলে তাদের গায়ে লাগে, তখন হুজুরে রজ বন্ধ করার চেষ্টা করে। ভাইয়েরা আমার, একটা মসজিদে ইমামের বিরুদ্ধে কমপ্লেন, মুয়াজ্জিনের বিরুদ্ধে কমপ্লেন এসেছে। ওই মুয়াজ্জিনকে রাখা যাবে না। কেন রাখা যাবে না? মুয়াজ্জিন যখন আজান দেয় তখন নাকি কুত্তা ডাকে। নাউজুবিল্লাহ বললেন কি জন্য? সুবহানাল্লাহ বললেন। এ তো হাদিসে আছে, যখন আজান দেয় তখন শয়তান সহ্য করতে না পেরে কি করে? কুকুরের উপরে ভর করে, তখন কুকুর ডাকে। এইটা তো হুজুরির দোষ না, এটা তো শয়তানের দোষ। কথা বলে না তো, শয়তানের দোষে হুজুর তাড়ায় যারা, ওই শয়তানের উত্তরসূরি তারা। কথা বলছেন না কেন? কথা ঠিক। এখন হুজুরকে তাড়াই দিল, দেওয়ার পরে এবার তারা হুজুর নিবে, বিজ্ঞপ্তি দিয়েছে মসজিদে মসজিদে মুয়াজ্জিন নিবে। মুয়াজ্জিনের কত যোগ্যতা তাও লিখে দিয়েছে। মুয়াজ্জিন নিব, হাফেজ হতে হবে, দাওরা পাস অথবা কামিল পাস হলে ভালো হয়, এই করা লাগবে সেই করা লাগবে, 8টা 10টা লাইন লিখে দিয়েছে। কিন্তু একদম নিচে ছোট করে লিখে দিয়েছে, আপনারা আমার দিকে তাকান, এখনো বক্তা আসেনি ভাই, আসলে আমি তাকবীর দেবানি তো। নারায়ে তাকবীর। ভাই আমার ওয়াজ কি বোঝা যাচ্ছে নাকি ভাই? মাশাআল্লাহ। তো এবার নিচে ছোট করে লিখেছে বেতন আলোচনা সাপেক্ষ, সব কিছু লিখেছে সুন্দর করে, খালি বেতনটা, কথা বলে না, বেতনটা, তার মানে সব কিছু বেশি দিতে চাই, বেতনটা বেশি দিতে চায় না। আমাদের দেশে সবচেয়ে কম বেতনে চাকরি করে কারা? জোরে বলেন না কারা? হুজুরের বুদ্ধিও তো কম না। হুজুর বলেছে বেতন যখন কম দেয় কিছু তো একটা করা লাগবে। কমিটির লোকের ডেকে বলেছে বেতন যা দাও দিবা, কিন্তু আমার 3 বার খাদ্য দেওয়া লাগবে। কথা শুনছেন আপনারা? তা বললো 3 বার খাদ্য দেওয়া লাগবে, মানে কেমন করে? বলছে আমি একটা টিফিন বাটি দিব, ওই টিফিন বাটি ভরে তরকারি আর ভাত দেওয়া লাগবে। ওরা বললো টিফিন বাটিতে আর কত ভাত তরকারি ধরবে? দিব হুজুর। তা বেতন আগে দিতাম 5000, যেহেতু ভাত তরকারি দিচ্ছি তাহলে বেতন দেব 3000। হুজুর বলল ঠিক আছে। হুজুর এবার বাজারে যে অর্ডার দিয়েছে, টিনির টিফিন বাটি বানাইছে 5 তলা, এক তলায় 2 কেজি চালের ভাত ধরে।